তার নেতা তার দল নির্বাচিত করবে এবং সেই দল একটি স্বচ্ছ রাষ্ট্র গঠন করবে, একটি স্বচ্ছ সংসদ, দায়বদ্ধ সংসদ গঠন করবে, যেই সংসদ হবে বাংলাদেশের জনগণের সংসদ। যে সংসদ থেকে এমন আইন প্রণীত হবে, যে আইন বাংলাদেশের নারী পুরুষ আপামর জনতার উন্নয়নের জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য সেই আইন কাজ করবে। আমরা সেরকম সংসদ দেখতে চাই। সেরকম সংসদ তখনই হবে যখন প্রকৃত জনগণ, ভোটাররা ভোট দিয়ে তাদের নেতা অথবা নেত্রী নির্বাচিত করতে পারবে। আজকে এই দিনে এই বিজয় মিছিল আমরা করব। আমার ডাইনে বায়ে যারা আছেন এবং সামনে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এখানে নেতা, আপনারা যাতে মিছিলটা আমরা সুশৃঙ্খল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সুন্দরভাবে হেঁটে হেঁটে আমরা যাব এই বিজয় মিছিলে। আমাদের এই মিছিলটা যেন সুশৃঙ্খল হয়, কোনো গন্ডগোল যাতে না হয় সেই চেষ্টা আমরা করব। এখানে আমরা সকলকে সাহায্য করব। আমি আরেকটি কথা বলে শেষ করে দিতে চাই। আমাদের মনে রাখতে হবে একটি কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এই জন্য অনেক দল এখন আছে, অনেক দল অনেক কথা বলবে এবং সবার কথাই আমরা কান পেতে শুনি এবং আমরা সকলেরই মতামতের শ্রদ্ধা করি। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মাটিতে যত সংস্কার হয়েছে, যত উন্নয়ন হয়েছে, এই যে সংস্কার শুনেন না প্রত্যেকদিন টেলিভিশনে, সংস্কার এই সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম করেছে 19 দফা দিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়া। এই 19 দফা, তারপরে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী ভিশন 2030 দিয়ে বাংলাদেশের উন্নয়ন আরো আগায় নিয়ে গেছে সংস্কার। জনাব তারেক রহমান দিয়েছে 31 দফা। যে 31 দফায় আছে এই দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ, ওলামা সমাজ, মাসায় গোলামা মাসায় সকলদের জন্য ভাগ্য উন্নয়নের জন্য, আপনাদের চাকরির জন্য, আপনাদের পড়াশোনার জন্য, আপনাদের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য সংবিধানে যা যা পরিবর্তন করলে বাংলাদেশে আর ফ্যাসিবাদ শেখ হাসিনা মার্কা সরকার যেন বাংলাদেশে আর আসতে না পারে, এই সকল সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফায় ইতিমধ্যেই লিখে দিয়েছে। আজকে আগামী নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে জনগণের ভোটে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সালতা উপজেলার মাটিতে যদি আমি জীবিত থাকি, তাহলে এই 31 দফা অক্ষরে অক্ষরে আমরা পালন করবো, ইমপ্লিমেন্ট করবো সালতা উপজেলায়। আর এখানে আরো যারা দল আছে, সব দলকে আমি বলতে চাই, আমার বাবা এখানে অনেক মুরব্বিয়ান আছে যারা আমার বাপের ইলেকশন করছেন, আমার বাপের সাথে রাজনীতি করছেন। ওবায়দুর রহমান সাহেব সালতা উপজেলার প্রত্যেকটা বাড়িতে উনি ধানের শীষ উগাইছে, ধানের শীষের উপর ফলন হয়েছে, সেটা জানতে হচ্ছে ওবায়দুর রহমান সাহেবের হাত দিয়ে। আপনারা সকলে দাবি করেন আপনারা ওবায়দ সৈনিক, আপনারা তারেক রহমানের সৈনিক, আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছেন, তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে সকল দল মতের সাথে সকল জনগণের পাশে থাকবেন, বিপদে আপদে পাশে থাকবেন, কোন অন্যায়ের যে প্রশ্রয় দিবেন না, সবসময় ন্যায়ের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন এবং সকল দলকে আমি আহ্বান করি, এখানে যারা সালতা উপজেলায় অন্যান্য দল আছে তাদেরকেও আমি আহ্বান করি, আসুন আমরা সবাই মিলে সালতা উপজেলার উন্নয়ন করি,
টান দাও চলো আমার একটু ধরে না পড়ে। হ্যাঁ আমি একটু আপনারা তো এটা ধোয়াই নেই। হ্যাঁ আদি উপরে